নমস্কার, আমি ডাক্তার সুদেব ঘোষ। আমার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আমার চ্যানেলে উপস্থিত হয়েছি প্রতিদিনের একটা সাধারণ বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। বিষয়টা হলো উপোস বা উপবাস। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকেই প্রতিদিন কেউ না কেউ কোনো না কোনো দিন ঈশ্বর, আল্লাহ, ভগবানের উদ্দেশ্যে উপোস বা উপবাস করে থাকি। তো এই উপোস বা উপবাস করলে আমাদের শরীর এবং মনের উপরে কিছু কমপ্লিকেশন তৈরি হয় এবং কিছু স্বাস্থ্যের উপরে প্রভাব পড়ে। তো কেন এই প্রভাবটা পড়ে সেটা আগে বলে নিই। উপোস বা উপবাস যদি আমরা দীর্ঘ সময় ধরে করি তাহলে আমাদের নার্ভগুলো দুর্বল হয়ে পড়ে, মাসকুলার টিস্যুগুলো তাদের কর্মক্ষমতা কিছুটা হারায়, ডিহাইড্রেশনের একটা সমস্যা শরীরে তৈরি হয়। এছাড়া আমাদের শরীরে শৈরিক রক্ত চলাচল অর্থাৎ ভেন দিয়ে যে রক্ত চলাচল হয় তার গতিও কিছুটা শ্লথ হয়ে পড়ে। এর ফলস্বরূপ আমাদের শরীরের সমস্ত সিস্টেমের উপরে একটা প্রভাব পড়ে, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর ক্ষরণের উপরেও কিছু প্রভাব পড়ে। ফলস্বরূপ যে লক্ষণগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হলো, প্রথমেই উপোস করা কিছুক্ষণ পর থেকেই আমাদের গলা শুকিয়ে যেতে থাকে, মুখের যে লালা সেটা মোটা হয়ে যায়, বারবার ঢোক গিলতে ইচ্ছা করে এবং হালকা হালকা জল পিপাসাও পায়। এরপরে আমাদের প্রেশার ক্রমশ কমতে থাকে, তার ফলস্বরূপ মাথা ঝিমঝিম করা, গা হাত পায়ে ঝিমঝিমানি শুরু হয়, কারো কারো হাত পা কাঁপতে থাকতে দেখা যায় এবং কারো কারো হালকা পেটে ব্যথা বা ঝিমুনি লক্ষ্য করা যায়। তো এই হলো উপোস করার সমস্যাগুলো, উপোস ভাঙার আগের সমস্যা। এবার উপোস ভেঙে আমরা যখন খেতে যাই তখন মহা আনন্দে অনেক খাবো করে খেতে বসলেও দেখা যায় অল্প কিছু খাওয়ার পরে আমাদের পেট ভার হয়ে যাচ্ছে, খাবারগুলো গলা দিয়ে নামছে না। এরপর আমাদের একটু জল পিপাসা পায়, যখনই আমরা জলটা খাই তখনই গলা বুক জ্বালা শুরু হয় এবং মাথা ঝিমঝিম করা শুরু হয়, কারো কারো পেটে হালকা ব্যথা অনুভব করে এবং শরীরটা ক্রমশ অস্থির করতে থাকে। তো এই সমস্ত সমস্যাগুলোর সমাধান খুব সহজেই আমি বায়োহোমিও কম্বিনেশনে তৈরি একটা সিস্টেমের মাধ্যমে করতে পারি, যেটা আপনাদের কাছে আমি আজকে বলবো। এই সিস্টেমে আমি 2টো হোমিওপ্যাথিক মেডিসিন এবং 3টে বায়োকেমিক মেডিসিনের কথা বলবো। কিভাবে সেই প্রয়োগ পদ্ধতি চলুন জেনে নেওয়া যাক। উপোস ভাঙার মিনিট 15-20 আগে আমরা হাফ কাপ জলে যদি 5 ফোঁটা কার্বোভেজ দিয়ে অল্প অল্প করে, অর্থাৎ চা যেমন করে খায় সেরকম করে যদি খেতে থাকি তাহলে মিনিট 15-20 মধ্যে আমাদের শরীর বেশ চনমনে হয়ে উঠবে, আমরা একটা স্বস্তি অনুভব করব এবং আমাদের খাওয়ার ইচ্ছা জাগবে। এই খাওয়ার ইচ্ছা জাগার পরে আমরা খাবার টেবিলে বসবো এবং ঠাকুরের ফল প্রসাদ থেকে শুরু করে লুচি, সুজি, যা কিছুই সব কিছুই আমরা অনায়াসে একটু একটু করে খেতে পারবো এবং দেখবেন যে অনায়াসেই সেগুলো গলা দিয়ে নামছে এবং আমরা সমস্ত আনন্দের সঙ্গে খেতে পারছি। তো এই খাবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা এবার কি করব, হাফ কাপ উষ্ণ জল করব, তার মধ্যে 7 ফোঁটা কার্বোভেজ, 4টে ম্যাগনেসিয়াম ফসফরিকামের ট্যাবলেট, 4টে ক্যালকেরিয়া ফসফরিকামের ট্যাবলেট, 4টে ক্যালিমিউরের ট্যাবলেট এবং
5 ফোঁটা পালসেটিলা মিশিয়ে একটা দ্রবণ তৈরি করব এবং এই দ্রবণটা আমরা একটু একটু করে চা খাবার মতো করে খেয়ে নেব। দেখবেন সমস্ত খাবারটাই কি সুন্দরভাবে হজম হয়ে যাচ্ছে। এর পরে পরেই আমাদের একটা ঘুম পাবে, আমরা হয়তো ঘুমিয়ে পড়ব এবং ঘুম থেকে ওঠার পর পরদিন বুঝতে পারবেন যে আমাদের শরীর কতটা ঝরঝরে হয়ে রয়েছে, শরীরে কোনো রকম কমপ্লিকেশনই নেই, বুঝতেই পারবেন না যে আপনি আগের দিন দীর্ঘ সময় উপোস করে ছিলেন। তো বন্ধুরা, অনুরোধ করব, সামনেই জন্মাষ্টমী, আপনারা প্রত্যেকেই কেউ না কেউ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উপবাস রাখবেন। আমি আশা করব আমার এই ছোট্ট কম্বিনেশনটা আপনারা ব্যবহার করে দেখবেন। যদি ফল পান তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দেবেন, যাতে করে পরবর্তী সময় তারাও কোনো না কোনো উপোস করে এর সুফল লাভ করতে পারে। আজ বক্তব্য আর দীর্ঘায়িত করব না, পরের ভিডিওয় আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের শরীর স্বাস্থ্য মন ভালো থাকুক, আপনারা মহানন্দে উপোস করুন এবং এই কম্বিনেশন খেয়ে শরীর স্বাস্থ্য পুনরুদ্ধার করুন। জয় তু হ্যানিম্যান, জয় তু ডাক্তার সুশ্রার। ধন্যবাদ।